প্রেসার কুকার নাম রাখার কারণ আমার মনে হয় ঢাকাটা একটা প্রেসার। এই ঢাকাকে আমরা প্রেসার কুকারের সাথে মানে দেখার চেষ্টা করেছি, প্রেসার কুকার অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেছি। আপনি খেয়াল করবেন ঢাকা অনেক গরম, এবং ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ আসে খুব অল্প সময়ে বড়লোক হওয়ার জন্য, অল্প সময়ে সাকসেসফুল হওয়ার জন্য। এই এই ক্যারেক্টার গুলো খুব অল্প সময় সাকসেসফুল হতে চায়, বড়লোক হতে চায়, এবং তারপর তাদের কি হয় সবকিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে আমরা যে শহরে বসবাস করি এটা একটা প্রেসার কুকার, সবসময় আমাদেরকে হিট দিতে থাকে এবং কিছুদিন পর পর ব্লাস্ট হয়। তো এই কারণে এই সিনেমার নামটা প্রেসার কুকার। আরেকটা কারণ আছে, প্রেসার কুকার নামটা লেখা পি দিয়ে নাম আমি খুঁজছিলাম, কারণ পি ওয়ার্ডটা আমার জন্য লাকি। পি ওয়ার্ডে আমার ছিল পরাণ, পি ওয়ার্ডে ছিল পোড়ামন দুই, এবং আমার প্রথম প্রযোজিত ছবি আমার সাথে ইমপ্রেস টেলিফিল্ম সহ যে প্রেসার কুকার। তো আলহামদুলিল্লাহ প্রেসার কুকার ওদিকেই যাচ্ছে। তো এই কারণে প্রেসার কুকার নামটা রাখছে। 72 ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আসলে সত্যি কথা বলতে আমি আপনাদেরকে ঈদের দিন বলেছিলাম যে সর্বোচ্চ হিটের তকমা আমি পেয়েছি। যদিও সবাই সবসময় বলে এইবার তো হিট হবে না, কি হবে। আমার কাছে মনে হয় একটা ডিরেক্টরের জীবনে অ্যাচিভমেন্ট এটা হতে পারে না যে তার ছবি কয়টা সবচেয়ে বেশি হিট হয়েছে। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো মানুষ তার ছবিটা হৃদয়ে নিয়েছে কিনা। তো মানুষ যখন হলে চিৎকার করে বলছে যে এটা আপনার জীবনের সেরা ছবি এখন পর্যন্ত, ওইটাই আমার জীবনে সবচেয়ে বড় হিট হয়ে গেছে সিনেমা। আমার কাছে ওইটাই আমার জব থাকছে। কারণ আমি আসলে এইটা যদি ওই যেটা বললাম আমার সেম কথা হবে, প্যাকেজিং করে বানাইতাম তাহলে ভালো লাগতো না। তো আমার এইটাই পুরস্কার, মানুষ যখন বলছে যে আমি নিজেকে ছাড়িয়ে গিয়েছি, তো এটাই তো একটা ডিরেক্টরের কাজ। বাট আমি বলবো আমি কিছুই করিনি, আমার অভিনেতা অভিনেত্রীরা এত ভালো অভিনয় করেছে। এই সিনেমা কিন্তু অনেক বড় সিনেমা, 3 ঘন্টা সিনেমা, কিন্তু দর্শক কিন্তু শেষ পর্যন্ত বের হচ্ছে না। তো এটাই হলো সিনেমাটার সাকসেস, এটাই হলো যে গল্পের জয় জয়কার। আমি আশা করব নেক্সট ঈদে প্রেশার কুকারের মতো অনেক ছবি হবে, যে ছবিতে আমাদের গল্প থাকবে, সেই দেশিতে পাশের দেশে গল্প থাকবে না, আমাদের অরিজিনাল গল্প থাকবে, যেটা আসলে আমরা বিশ্বাস করি। এবং এই ছবিটা আমি আমার ওস্তাদকে উৎসর্গ করেছি। তো 3 নম্বর দিন সিনেমাটা অনেক ভালোর দিকে যাচ্ছে। তা আমি আমার উস্তাদকে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। তারেক মাসুদ না থাকলে আমি রায়হান রাফি হতে পারতাম না। তাকে দেখে আমি সিনেমা বানানো শুরু করেছি, এবং তিনিও কিন্তু নতুন নতুন জিনিস মানে এক্সপেরিমেন্ট করতো আসলে। তো আমি তারই উত্তরসূরি। তা আমি চেষ্টা করেছি, তার মতো এত মেধাবী না আমি, কিন্তু আমি প্রেসার কুকারের মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করতে চাই। উনার মতো ডিরেক্টর ছিল বলেই বাংলাদেশকে অনেক মানুষ চিনেছে। তো উনাকে আমরা মনে করার চেষ্টা করবো, ওনার সিনেমাগুলো দেখবো। এবং ওনার সিনেমাগুলা বক্স অফিস হিট হয় নাই, সিনেমা হলে বেশি একটা চলে নাই, এটা ওনার একটা আক্ষেপ ছিল। তো আমরা যে ওনার উত্তরসূরি, আমরা এই ধরনের সিনেমা যদি বানাই, এই ধরনের সিনেমা যদি সিনেমা হলে চলে, তাহলেই হলো বড় সাকসেস। প্রেসার কুকার হিট হওয়াটা শুধুমাত্র একটা সিনেমা হিট হওয়া না, সব ধরনের গল্প সিনেমা চলে, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল, এটা দর্শক দেখিয়ে দিল সিনেমা চলে। 72 ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।